আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। তো আজ আমি যাচ্ছি মিরপুর বিআরটিএতে আমার এই বাইকটার নেম ট্রান্সফার করার জন্য। তো এখন আমি আছি দিয়াবাড়িতে, দেখতে পারতেছেন। তো আমি মিরপুর বিআরটিতে যাব আমার এই বাইকটার নেম ট্রান্সফার করার জন্য। আসলে কিভাবে কোন পদ্ধতিতে নিজে নিজেই আপনারা বাইকের মালিকানা পরিবর্তন করবেন কোনো প্রকার দালাল ছাড়া। তো সেই পদ্ধতি প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো কীভাবে করতেছি তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা সাথেই থাকেন, কোনো প্রকার টানাটানি না করে সাথেই থাকেন, দেখেন কিভাবে সম্পূর্ণ প্রসেসটা আমি কিভাবে নিজে নিজেই বাইকের মালিকানা পরিবর্তন করি। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুট ক্লার এবিএন অ্যানাদার ব্লগস। আজকে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ কীভাবে সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তন করতে হয় এবং কোন পদ্ধতিতে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু দেখাবো, কোনো প্রকার টানলে আপনারা বুঝতে পারবেন না। তো বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য অবশ্যই বিক্রেতাকে লাগবে, বিআরটিতে উপস্থিত থাকতে হবে, কারণ বিক্রেতা ছাড়া বাইকের মালিকানা পরিবর্তন করতে পারবেন না। আর কি পেপারস লাগবে? পেপারসের জন্য অবশ্যই যিনি ক্রেতার 2 কপি ছবি লাগবে। তারপরে এনআইডি কার্ড লাগবে এবং গাড়ির যে পেপারসগুলো আছে অবশ্যই সেগুলো লাগবে। এবং বিক্রেতার কি লাগবে? বিক্রেতার এনআইডি কার্ড লাগবে, 2 কপি ছবি লাগবে এবং বিক্রেতাকে উপস্থিত থাকতে হবে। তো আপনারা এই পেপারসগুলো নিয়ে বিআরটিতে চলে আসবেন। বিআরটিতে চলে আসার পর এনআইডি কার্ডের 2টা ফটোকপি করবেন। ক্রেতার এনআইডি কার্ডের 2টা ফটোকপি করবেন, বিক্রেতার এনআইডি কার্ডের 2টা ফটোকপি করবেন। আর ক্রেতা এবং বিক্রেতার উভয়ই 2 কপি ছবি সাথে নেবেন। দেন আপনারা বিআরটি এর আশেপাশে বা বিআরটিতে দেখবেন আপনার আপনি ফেরি করে অনেকেই যে নাম ট্রান্সফারের ফাইল বিক্রি করতেছে। আপনারা এগুলো কিনবেন না। এগুলো না কিনে বিআরটি এর পাশে যে কোনো একটা দোকানে চলে আসবেন। চলে এসে তাদেরকে বলবেন যে আমি বাইকের মালিকানা পরিবর্তন করব, তাহলে কি করতে হবে। তো তাদের কাছ থেকে ফাইল রেডি করে নেবেন। ফাইল রেডি করার জন্য আপনাদের কাছ থেকে তারা 1500 সামথিং টাকা চাবে। তো আপনারা দামাদামি করে বার্গেটিং করে 1300-1400 টাকার মধ্যেই তারা করে দিবে। আমার কাছ থেকে 1350 টাকা নিছে। তো এই 1350 টাকার মধ্যে তারা বাইক মালিকানা পরিবর্তনের যে ফাইল সেটা সম্পূর্ণ রেডি করে দিবে। এভিডেভিটের ক্রেতা এবং বিক্রেতার এভিডেভিট 2টা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পটা তারা রেডি করে উকিলের দ্বারা এভিডেভিট করে দিবে। হ্যাঁ, এবং অনলাইনে আবেদন করে দিবে। অনলাইনে একটা আবেদন করে দিবে, সেটাও তারা করে দিবে। এই 1300 থেকে 1500 টাকার মধ্যে তারা সম্পূর্ণ কিছু করে দিবে। দেন আপনারা যেটা করবেন, এই ফাইল রেডি করে নিয়ে ফাইলের ভিতরে ফাইলটা তারা পূরণ করে দিবে এবং এই ফাইলের ভিতরে ক্রেতা যিনি তার 5টা সাইন করতে হবে এবং বিক্রেতার 4টা সাইন করতে হবে। তো সাইনগুলো করে নিয়ে তারপরে আপনারা চলে আসবেন বিআরটির ভিতরে। বিআরটির ভিতরে গিয়ে যেটা করবেন, ক্রেতা এবং বিক্রেতা উভয় একসাথে বাইকের পিছনে দাঁড়াবেন এবং বাইকের নাম্বার প্লেট যেন দেখা যায়। নাম্বার প্লেটের কাছে দাঁড়িয়ে আপনারা একটা ছবি উঠাবেন। ছবিটা কেমন হবে? এই যে স্ক্রিনে দেখেন, এরকম একটা ছবি উঠাবেন। এরকম ছবি উঠানোর পরে এই ছবিটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনারা চলে যাবেন ব্যাংকে। বিআরটির পাশেই দেখবেন ব্যাংক আছে। যে কাউরে জিজ্ঞেস করলেই হবে যে আমি বাইকের নেম ট্রান্সফারের জন্য টাকা জমা দেবো। তো ওই জায়গায় গিয়ে আপনার টাকা জমা দিবেন। তো বাইকের মালিকানার পরিবর্তনের জন্য কত টাকা জমা দিবেন? এখানে আপনার 3300 থেকে 3900 টাকা। হ্যাঁ, এক এক বাইকের উপর এক এক তো ওখানে গেলে আপনাদের বলে দিবে। তো 3300 টাকা থেকে 3900 টাকা নেবে। তো এখানে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ব্যাংক থেকে আপনাকে 4টা রিসিট দিবে। 4টা রিসিট দেওয়ার পরে ওই রিসিট 4টা তারপরে আপনি যে ফাইলটা রেডি করলেন ওই ফাইলটা প্লাস আপনার এনআইডি কার্ডের ফটোকপি, তারপরে বিক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি সহ সম্পূর্ণ ফাইলটা
অ্যাটাচ করবেন। ফাইলটা কেমন করে অ্যাটাচ করবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। হ্যাঁ, এইভাবে অ্যাটাচ করার পরে ফাইলটা নিয়ে চলে যাবেন মিরপুর বিআরটি থেকে, যদি হয় তাহলে ফাইলটা নিয়ে চলে যাবেন হচ্ছে আপনারা 1 নাম্বার বিল্ডিংয়ের 8 নাম্বার রুমে, 1 নাম্বার বিল্ডিংয়ের 8 নাম্বার রুমে চলে যাবেন। চলে যাওয়ার পরে ওই স্যারের সাথে 8 নাম্বার রুমে যে স্যার থাকবে তার সাথে এরকম স্ক্রিনের দিকে তাকান, এরকম একটা ছবি উঠাবেন। ছবি উঠায়ে ওই ছবিটাও প্রিন্ট করবেন। প্রিন্ট করে আবার 8 নাম্বার রুমে চলে আসবেন। 8 নাম্বার রুমে চলে আসে এই স্যারের কাছ থেকে সিগনেচার সব কিছু করে দিবে। করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে বাইরে। বাইরে দেখবেন যে 12 নাম্বার রুম আছে। 12 নাম্বার রুমে যাওয়ার পরে সেখান থেকে আপনাদের ওই 12 নাম্বার রুমে যে স্যার থাকবে সেখান থেকে আপনার এই সব কিছু জমা নিবে। জমা নেওয়ার পরে আপনাকে হচ্ছে যে একটা অ্যাকনলেজমেন্ট দিবে, আর আপনার আগের সকল পেপারস জমা নেবেন। জমা নেওয়ার পরে 12 নাম্বার রুমে থেকে আপনাকে একটা ডেট দিবে ফিঙ্গারের জন্য। হ্যাঁ, তো ফিঙ্গার জন্য একটা ডেট দিবে। যাওয়ার পরে ফিঙ্গারের ডেটে আপনি ফিঙ্গার দিয়ে চলে আসবেন। তো এই পদ্ধতিতে আপনারা দালাল ছাড়া সম্পূর্ণ নিজেই করতে পারবেন। তো এখন আপনি যদি এই পদ্ধতিতে একা করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে? তো ধরেন ব্যাংকে যদি আপনার 4900 টাকা জমা দিতে হয় আর ফাইলের রেডি করতে চলে যাবে হচ্ছে ধরেন 13 থেকে 1500 টাকা। তো 1500 টাকাই ধরলাম, তাহলে 4000 আর 1500 এই 5500 টাকার মধ্যে আপনারা সম্পূর্ণ নিজেই বাইকের মালিকানা পরিবর্তন করতে পারবেন। আর যদি দালাল করতে যান তাহলে আপনার সময় যাবে, প্লাস হচ্ছে আপনার মিনিমাম 8500-9000 টাকা নেবে। তো আপনারা যদি আমি যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে যদি নিজে করতে পারেন তাহলে কোনো প্রকার দালাল কিচ্ছু লাগবে না, আপনারা নিজেই করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে ফাইলের নথিটা কেমন হবে। এই যে এখন দেখতে পারবেন আপনারা, দেখেন। প্রথমে যেটা করবেন আপনার গাড়ির স্মার্ট কার্ড অথবা যদি অন্য পেপারস থাকে সেটা সব উপরে রাখবেন। তারপরে যে ক্রেতার যে ফাইলগুলো থাকবে এগুলো উপরে রাখবেন, সাথে ছবি অ্যাটাচ করে দিবেন। হ্যাঁ, এই যে এগুলো সব ক্রেতার ফর্ম। এগুলা পরে এইগুলো যে তারপরে থাকবে বিক্রেতার নামে যে ফর্ম। তারপরে যে ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন এই 4টা রিসিট, এই 4টা রিসিট তারপরে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম 4টা রিসিট একসাথে দিবেন। তারপরে হচ্ছে বিক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি। হ্যাঁ, তারপরে দিবেন ক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি। তারপরে যে বাইকের ট্যাক্স টোকেনের ফটোকপি। তারপরে ক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি। তারপরে আবার বিক্রেতার এনআইডি কার্ডের ফটোকপি। তারপরে যেটা থাকবে হচ্ছে যে গাড়ি ক্রয় বিক্রয়ের যে হলফনামা, যেটাকে আমরা এফিডেভিট বলি, এটা হলো ক্রেতারটা থাকবে। এখানে তিন পাতা থাকে। হ্যাঁ, এটা হলো ক্রেতারটা থাকবে 3 পাতা। তারপরে হচ্ছে যে বিক্রেতারটা থাকবে। তারপরে দিবেন বিক্রেতার নামে যে দেখতে পাচ্ছেন এই হলো বিক্রেতা। ইনার এফিডেভিটের 3 পাতার যে ফর্মটা আছে এটা অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে নিয়ে আপনারা ফাইলটা জমা দিয়ে দিবেন। এইভাবে ফাইলটা সাজায় সুন্দর করে গুছাইয়ে যদি জমা দিয়ে দেন কোনো প্রকার ঝামেলা হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কার কেমন লেগেছে, যদিও ভিডিওটা দেখে অবশ্যই উপকার হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও আরও এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনার পাশেই থাকবেন। আজকের বার এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।